শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকতে যাব চায়ের ট্রে হাতে নিয়ে। সন্ধ্যাবেলা তাদেরকে চা দেবো সেই জন্য। তো সেই সময় ঘরের ভেতর থেকে কিছু কথা আমার কানে ভেসে এলো। শাশুড়ি মা বলছেন কথাগুলো শ্বশুরমশাইকে। সেই 15 দিনের কথা, অনেক কাল আগের কথা, যখন তার বাবু মানে আমার স্বামী যখন ছোট ছিল সেই সময়ের কথা। শাশুড়িমা সেই সময়ের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, সেগুলো শ্বশুরমশাইয়ের কাছে আবারও সে বলছিল। তার খুব শখ ছিল একটু ভালো কিছু রান্না বান্না করে খাবে, ভালো ভালো জায়গায় ঘুরতে যাবে, সবাই যেমন সচ্ছলভাবে বাঁচে ঠিক সেরকম ইচ্ছে ছিল তার। তার কথার মধ্যে দিয়ে আমি সেটাই বুঝতে পারলাম। অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হতো তাদের, কিন্তু তারা যেতে পারতো না। শাশুড়মা শ্বশুরমশাইকে বলছে, এই তোমার মনে আছে একবার পাড়ার সবাই মিলে দীঘায় বেড়াতে যাচ্ছিল, আমরাও ঠিক করেছিলাম যাব, কিন্তু তারপর আর যাওয়া হলো না বলো। সেই বাবুর কলেজের যে ফিসটা ছিল সেটা দেবার কথা ছিল, এবার দেখলাম যদি ঘুরতে যাই তাহলে তো বাবুর কলেজের ওই ফিসটা দেওয়া হবে না, সেই জন্য আমাদের আর ঘুরতে যাওয়া হবে না বলো। তা যাই হোক, এইভাবে আমরা কত জায়গায় ঘুরতে গেছি বলো তো, ঘরে বসে বসে কত প্ল্যান করেছি, এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব। তুমিও বলতে তুমি ছুটি নিয়ে নেবে, কিন্তু শেষ অবধি কিন্তু আমাদের আর যাওয়া হতো না বলো। অনেক শখ ছিল জানো, যে বাড়িতে একদিন সবাই মিলে বেশ অনেক অনেক মাংস মাছ রান্না করে করে খাবো। এরকম কত মনে মনে ভেবেছি, কিন্তু কোনোদিন হয়ে ওঠেনি। তখন ভাবতাম, যখন করব তখন ভাবতাম না, এই টাকাটা থাকলে আবার কাজে লাগবে, কখন কার কি হয়, একটু কখন ঘরে তো টাকা রাখতে হয়। খুব ইচ্ছা হতো অনেকগুলো করে মাংস বাড়িতে আসুক, আর আমি বেশ অনেকটা করে মাংস খাই। কিন্তু না, তুমি যখন মাংস আনতে যেতে তখন বলে দিতাম কম করে এনো, কম করে আনলেই আমাদের তিনজনের হয়ে যাবে। আমাদের তিনজনের কি অত মাংস লাগে নাকি, অত মাংস কি হবে। কোনোদিনও সেইভাবে যে অনেকগুলো মাংস একসাথে বসে খাবো সেটা কখনো খাইনি। তাড়াহুড়ো করে কাজ করেছি, কখনো পাড়ার একটা মানুষের সঙ্গে সেভাবে দাঁড়িয়ে গল্প করিনি। যদিও সবার সঙ্গে আমাদের সদ্ভাব ছিল, কিন্তু কখনো পাশের বাড়ির মানুষটার সঙ্গে দাঁড়িয়ে গল্প করে সময় নষ্ট করিনি। কারণ আমি জানতাম রান্না বান্না সব কাজকর্ম করে সেলাইটা নিয়ে বসতে হবে, কারণ সেলাইটা থেকে আমার অনেকগুলো টাকা আসে, যেখান থেকে বাবুর প্রাইভেটের মাস্টারের টাকাগুলো দিতে পারি। তাই সেই জন্য কোনোদিন আর সেভাবে কিছু হয়ে ওঠেনি। দেখো তখন দাঁত ছিল, শখ করতো মাংস খাবো, এটা খাবো, ওটা খাবো, আর আজ তো দাঁতই নেই। কিন্তু আমার বাবু দেখো এখন কত মাছ মাংস নিয়ে আসে, কিন্তু কিছু আর খেতে পারি না। এই হয় জানো তো, সময়ের কাজ সময়ে করতে হয়। তাই শাশুড়ি মার এইসব দুঃখের কথাগুলো শুনে সত্যি আমার খুব কষ্ট লাগলো, যে সত্যি তাই, যে সময় সেটা যদি সেই সময় না করতে পারে, পরে কিন্তু সেটা আর হয় না। আজ তাদের দাঁত নেই, তাদের যতই তুমি খাবার এনে দাও তারা খেতে পারবে না, তারা সেই হজমটাই করতে পারবে না। যদি তোমরা তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তারা ঘুরতেও যেতে পারবে না, কারণ তাদের সে আগের মতো শক্তি সামর্থ্য নেই। সত্যি তাদের জন্য যদি আজ এরকম কিছু করতে পারতাম, বৌমা হিসেবে আমি সত্যিই গর্বিত হতাম। তো সে তার ছেলের জন্য অনেক করেছে, অনেক কষ্ট করে করেছে, অনেক ত্যাগ করে করেছে। তবে আমার স্বামী যেটা রোজগার করে তাতে হয়তো আমার অতটা কষ্ট করতে হবে না, তবে তারা তার ছেলের কথা যতটা ভেবেছে আমিও ঠিক তার থেকে বেশিই ভাববো আমার ছেলের কথা। তারা যেমন তাদের ছেলেকে মানুষ করতে পেরেছে এত কষ্ট করে, আর আমার তো আর এত কষ্ট করতে হবে না। তা আমিও আমার ছেলেকে মানুষ করার চেষ্টা করব। আমার শাশুড়ি মা যে পথে হেঁটে তার ছেলেকে মানুষ করেছে, আমিও ঠিক তাই করব। তাহলেই তো আমি পারবো আমি আমার শাশুড়ি মায়ের ছেলের মতো নিজের ছেলেকে মানুষ করতে।